সুস্বাগতম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। দীপঙ্কর দার টেক বাংলা ডিজি শপ থেকে বলছি। আজকে সেই আবার সোনাইনের 2065 নতুন নতুন প্রবলেম হলে এর মধ্যে অনেক অনেক আমার চ্যানেলের 2065 এর ভিডিও আছে। মানে সোনাইনের সব ম্যাক্সিমাম 99% সেটারই ভিডিও আছে। তো ম্যাক্সিমাম লোকে কিনেছিল মনে হয় 2065, 2061, 2066, 2060। তার মধ্যে মানে যেগুলো ক্যাসেট ডেক আর কি, তার মধ্যে এটি একটি অন্যতম মডেল। তো নতুন প্রবলেম আসলেই দেখাই, না আর পুরোনো প্রবলেমে দেখাই না। তাও যারা নতুন দেখছেন, আমি একটু ভাষা সার্কিট সম্পর্কে বলবো। তারপরে আপনাদেরকে বলবো যে এই সেটটা কেন এসছে, অর্থাৎ কি প্রবলেম নিয়ে এসছে, স্টেজ বাই স্টেজ দেখাবো কোনটা কোন স্টেজ। তারপরে কি প্রবলেম এসছে তো বললাম, মানে কি প্রবলেম এসছে বলবো, আর তারপরে কি করে হাউ টু সলভ ইট। তো প্রথমে দেখুন, এখানে সেই এসটিকে সার্কিট সোমোডাইনের এই মডেলটাই 2065 এর 2066 কিন্তু এসটিকে ইউজ করেনি, আর 2061ও এসটিকে ইউজ করেনি। আর শুধু 580, 520 অনলি অ্যাম্পলিফায়ার এসটিকে ইউজ করা হয়েছে। আর সোনাইনের এই ক্যাসেট ডেক হিসাবে সেইখানে হচ্ছে 2065 এসটিকে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন টাইপের একই সার্কিট, বিভিন্ন নাম্বারের আইসি ব্যবহার করা হয়। সেটা এর অনেক আগে আমি ডেটা শিটও দেখিয়েছি, সানিয়ের অরিজিনাল ডেটা বই আমার কাছে আছে, সেটা থেকেও দেখিয়েছি কত ভোল্টেজ, কত ওয়াট, কি ব্যাপার সমস্ত। যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, এবারে আপনাদের যদি কোনো দরকারি এই 2065, 2061, 2066 ইত্যাদি যদি আরো বহু সোনালাইনের সেটের যদি ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন। আর ওই চ্যানেলগুলোকে তখন আপনারা আপনাদের পছন্দ মতো দেখতে পাবেন। তো এইখানে বলছি একটা, এই প্রথমে ট্রান্সফর্মার থেকে আসি। প্রথমে ট্রান্সফর্মার হচ্ছে 22 5 অ্যাম্পিয়ার, অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে 0.22 অ্যাম্পিয়ার। এই সেই ডেক মেকানিজম, এই মেকানিজম সারানো অনেক ভিডিওতে আমরা মানে আপনাদেরকে দেখিয়েছি। এবং যারা এই ডেক মেকানিজম সম্পূর্ণ শুধু ডেক মেকানিজম সারাতে চান বা শিখতে চান, তাহলে ওই সেম কথা আমার ভিডিও, পুরোনো ভিডিওতে আছে, দেখুন। কারণ একটা ভিডিওতে এতে একটা সম্পূর্ণ নতুন প্রবলেম বলবো, সেই তাহলে যদি আমি এখন ডেক মেকানিজম নিয়ে বলি, তাহলে এখন সে 5 ঘন্টা 6 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আচ্ছা, এই ডেক মেকানিজমে খুব শর্টে বলছি, এই ডেক মেকানিজমের ফল্ট ছিল কি হতো না, এই যে ধরুন রিওয়াইন্ড করছি, ফরওয়ার্ড করছি, লক হতো না, ধরে রাখতে হতো, লক হতো। এখন দেখুন লক হচ্ছে, এই দেখুন লক হচ্ছে। আর রেকর্ডিংও লক হতো না। এখন রেকর্ডিংটা আপনারা তো জানেন, এখানে ক্যাসেটের সুইচিং ব্যবস্থা থাকে, এইটা তুলতে হবে, এইখানে যে লিভারটা আছে, তাহলে দেখুন রেকর্ডিং সুইচ চাপবে, এই দেখুন। এটা অনেকেই জানেন বা জানেন না, তারা জেনে নিন, আর জানলে তো কোনো ব্যাপারই না। এবারে আসছি এর প্রবলেম। এর নানা রকম পুরনো হলে যা হয় আর কি, নানান রকম প্রবলেম ছিল, সব সলভ হয়েছে। তাহলে এইটা গেল হচ্ছে ট্রান্সফর্মার ভোল্টেজ বললাম। খুব এইগুলো অনেক ভিডিওতে আমি বলেছি, সেজন্য এগুলো বেশি বলতে চাইছি না। আমি মেন টার্গেট হচ্ছে মেন জায়গায় যেতে চাইছি। তো এটা হলো অ্যাম্পলিফায়ার, এসটিকে অ্যাম্পলিফায়ার। এইখানে এই ব্রিজ ডায়ারটা ব্যবহার করা হয়েছে মেন পাওয়ার সাপ্লাই, অর্থাৎ অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এই অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাইয়ের জন্য দুখানা কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে, 4735 ভোল্ট, একটা নেগেটিভ ভোল্টের জন্য, একটা পজিটিভ ভোল্টেজের জন্য। আবার এইখানে এসছে দেখুন দুটো তার 0.20, সেই 0.20 এইখানে একটা ছোট্ট ব্রিজ রেকটিফায়ার, কম্প্যাক্ট ব্রিজ রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়েছে। তো সেটা হচ্ছে অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। অক্সিলারি পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে কি হয়েছে না, ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, কোনো
78XX, অর্থাৎ 78 ফ্যামিলির কোনো আইসি এখানে ইউজ করা হয়নি। তো এখানে একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই, একটা পজিটিভ, কারণ পজিটিভ পাওয়ার সাপ্লাই, অক্সিলারি পাওয়ার সাপ্লাই, কারণ কি এইখানে দুটো আইসি আছে, সেই দুটো আইসি হচ্ছে এইখানে হচ্ছে আপনার ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে, সেই জন্য এখানে ডুয়েল পাওয়ার সাপ্লাই করা হয়েছে। আর এই জায়গাটাতে দেখুন এইখানে হচ্ছে চারটে ট্রানজিস্টর আছে, 1 2 3 4, ভেস্টিবিল করা হয়েছে চারটে ট্রানজিস্টর দিয়ে, খুব ভালো ভেস্টিবিল করা হয়েছে। তবে এই সেটের 2065 এর আমার মতে বেসটা একটু বেশি, টেবিল মনে হয় আর একটু বেশি হলে ভালো হতো, মানে বেসটা বেশ ভালো, মানে বেশি মনে হয় আমার পক্ষে। এবং সেটা অসিলোস্কোপে মেপেছি, প্রায় মানে একদম মানে ওপরের লেভেলটা একদম 20 কিলো হার্জ। আর কি বলবো, তো কমালে খুব একটা বেশি কমে না। তো এনিওয়ে সেটাকে রিমডেলিং করলে হয়েই যায়, তো সেটা করাই যায়, অনেক সেটাই আমি করেছি। তো মেনলি ফোকাস করছি যে এই সেটটি এসেছিল, ডেক মেকানিজম প্রবলেম তো ছিলই এক, দুই মেন যেটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা হলো যে একটা চ্যানেল বাজছিল, একটা চ্যানেল বাজছিল না। কোনো এক ভদ্রলোককে দেখানো হয়েছিল, সে কি করেছে ভলিউমের, আমি দেখাচ্ছি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ধরুন এইটা ভলিউম কন্ট্রোল, এই ভলিউম কন্ট্রোলটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এই মেন ভলিউম কন্ট্রোল, এটা তো সাব ভলিউম মানে রেকর্ড লেভেল। আর এই রেকর্ড লেভেল শুধু তা না, এটা অক্সিলারিতেও চলে, কিন্তু অক্সিলারি ভলিউম মানে ধরুন আপনি সিলেক্ট করলেন এই সিলেক্টার সুইচ, টেপ থেকে বেরিয়েছেন, টেপে এই ভলিউম কোনো কাজ করবে না, লাইন লাইন মানে অক্সিনে বা সিরামিক ম্যাগনেটিকে গেলেন, তখন কিন্তু এটা সাব ভলিউম হিসাবে কাজ করবে। তখন যদি এটা 0 থাকে তখন কিন্তু সেট চলবে না। ঠিক আছে বন্ধুরা, আর এই লেভেলিং দুটো ঠিক ছিল না, ওটা প্রিসেটের প্রবলেম ছিল। ম্যাক্সিমাম আইসি খারাপ থাকে কিন্তু আইসি ঠিক ছিল। যেটা আসছিলাম ভলিউম কন্ট্রোলের, তো ভলিউম কন্ট্রোলের যেটা বলছিলাম, এই তো ধরুন ভলিউম কন্ট্রোল, তো এই ভলিউম কন্ট্রোলটা হচ্ছে মেইনলি খারাপ ছিল। এবারে কি হয়েছে, এইরকম একটা ভলিউম কন্ট্রোল লাগিয়ে দিয়েছিল এবং উল্টো পাল্টা করে। আর এই দুটো সুইচ তো আলাদা, দেখুন এই ভেতরে একটা সুইচ একটা চ্যানেল, ওপরে একটা সুইচ একটা চ্যানেল, সুইচ বলছি নব, এই একটা নব একটা চ্যানেল, এই একটা নব একটা চ্যানেল। সে কি করেছে, আঠা ফাটা কোন রকম দিয়ে গুজে গাজে এইরকম একটা পট লাগিয়ে সে নড়ছে, দাঁতের মতো নড়ছে, দিয়ে লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু একদম অরিজিনাল আমার সোনাইনের যে পট লাগানো থাকে ডুয়েল পট, দেখুন সুন্দর কাজ করছে, ডুয়েল পট যেটা অরিজিনাল এই সেটা থাকে, সেটা আমার কাছে ছিল, আমি লাগিয়েছি। আর এইটা একটু বেঁকে আছে, এটা ভদ্রলোক ট্রান্সপোর্টে বাকুক বা না হোক, সব তো এগুলো মেটাল শ্যাফট, বড় মেটাল শ্যাফট, তো এইটা রিস্ক নিচ্ছি না, কারণ এইটা সোজা করা যেতেই পারে যদি ভেঙে যায়, কারণ পাওয়া খুব মুশকিল এই ধরনের ভলিউম কন্ট্রোল। তো এই সেই ভলিউম কন্ট্রোল দেখুন লাগিয়েছি, অরিজিনাল একদম ভলিউম কন্ট্রোল, মানে এই ধরনের ভলিউম কন্ট্রোল, এই ধরনের। তো যা গিয়ে এবারে আসছিলাম যে এই চ্যানেল যেটা হচ্ছে ইনপুট হচ্ছে অ্যাম্পলিফায়ার থেকে, প্রি অ্যাম্পলিফায়ার থেকে ইনপুট হচ্ছে, আর এই দুটো তো গ্রাউন্ড হবে কমন, এই দুটোকে শর্ট করে রেখে দিয়েছিল। তাহলে পার্টি বুঝবে মানে কি, যে কাস্টমার বন্ধু সেট, সে বুঝবে আমার দুটো চ্যানেল চলছে। লোককে খালি বোকা বানানো, দুটো চ্যানেল, এইটা এই দুটো শর্টকে ছাড়াতে হবে, ছাড়িয়ে কোথায় প্রবলেম অ্যাকচুয়ালি, কেন স্টিরিও বাজছে না, একটা চ্যানেল বাজছে একটা চ্যানেল বাজছে না, যেহেতু অ্যাম্পলিফায়ার ঠিক আছে সেই জন্য শর্ট করে দিতে দুটো চ্যানেল বাজছে। সে আর ডিটেক্ট করতে পারলো না যে কেন বাজছে না, কোন প্রি অ্যাম্পলিফায়ার থেকে যে সেটা ইনপুট আউটপুট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের বারবার বলছি, এই দুটো আইসি খুব ভাইটাল আইসি, কিন্তু মানে এই দুটো আইসি হেড ফ্রি কাজ করছে, অক্সিলারির অংশগ্রহণ করছে, সোনাই এই রকমই সার্কিট বানায়, আর হেডপি রেকর্ডিং এরও কাজ করছে। এরও যখন বলেছিল যে একটা চ্যানেল রেকর্ডিং হচ্ছে একটা চ্যানেল রেকর্ডিং হচ্ছে না, তাও খুব একটা ভালো না। তো রেকর্ডিং হবে কোত্থেকে, যদি দুটো চ্যানেল শর্ট করে দেয় প্রি অ্যাম্পলিফায়ার থেকে, তা রেকর্ডিং তো একটা চ্যানেল যে রেকর্ডিং হচ্ছে সেটাই ভাগ্যবান। এনিওয়ে, তো আইসি নাম্বার হচ্ছে টিএ মানে হচ্ছে তোশিবার তৈরি, ঠিক আছে বন্ধুরা, যারা জানেন না শিখে নিন। 7629 টিএ 7629, দুটোই একই নাম্বার। আবার উপরে ডলবি নয়েজ
রিডাকশন, এই এই দুটো দেখুন সিম্বল দেওয়া আছে, অর্থাৎ এই সুইচটাতে দেখুন এইখানে এই যে ডলবি এনআর, ঠিক আছে, এই যে এই সুইচটা, এটা টিপলে ডলবি হবে আর ছাড়লে নর্মাল হবে। তেমন একটা এতে ডলবি হয় না, সব বাদ দিন, ডলবি একটা বিশাল ব্যাপার, সেটা নিয়ে বলতে গেলে 5টা ক্লাস করাতে হবে আমাকে। তো এই আইসি কিন্তু সত্যিই বলছি পাওয়া যায় না, মানে আমি বহুবার বারবার একই কথা বলছি, সে দেশ বিদেশ আপনি ঘুরে আসুন, কারোর কাছে যদি কোনো পুরোনো সেট থাকলেও যে একটা ভালো বেরিয়ে গেল আর সেটা আলাদা কথা, কিন্তু একদম আপনি প্রোডাকশন আজকে 25 বছর আগে থেকে বন্ধ, এবং কোনো এই আইসি পাওয়া যায় না। এবং এই আইসি পাওয়া না গেলেও এই সাবস্টিটিউট সার্কিট আমি বানাই, কিন্তু তাতে একটাই প্রবলেম হবে, রেকর্ডিং হবে না। কিন্তু এতে ভদ্রলোকের ডিমান্ড ছিল যে ভদ্রলোকের সেট যে এতে আমার রেকর্ডিং চাই, তো সেক্ষেত্রে তাহলে আমাকে সেম আইসি লাগাতে হবে, তবে রেকর্ডিং হবে। রেকর্ডিং করা যাবে না কেন, সে আবার অসিলেটর সার্কিট, এইখানে যেমন দেখুন এগুলো সব অসিলেটরে লাগানো, এইখানে ইরেজিং অসিলেটর সার্কিট। আগের দিন একটা ভিডিওতে ইরেজিং সম্পর্কে বলেছিলাম, অনেক সময় ইরেজিং কয়েল খারাপ থাকলে বা ইরেজিং হেড খারাপ থাকলে বা ইরেজিং এর হেডের কানেকশন যদি এইটা ইরেজিং এর কানেকশনটা, তাহলে কিন্তু রেকর্ডিং হয় না অনেক সময়, আবার অনেক ক্ষেত্রে হয় না যে তা নয়, অনেক সময় কথা বলছি। কতগুলো রেকর্ডিং এর কয়েল ইউজ করেছে দেখুন, এখানে আছে একটা দুটো তিনটে, এখানে আছে একটা দুটো তিনটে, এই একটা চারটে, মানে কত কয়েল। এখনকার সেটে যেগুলো খুব ডেভেলপমেন্ট সার্কিট বা আমরাও যেসব সার্কিট রেকর্ডিং সার্কিট আমি যেগুলো তৈরি করে ডিজাইন করি, একদম মানে খুব দরকার হলে একটা কয়েল ইউজ করি, না হলে ক্রিস্টাল কন্ট্রোল করি, একদম মানে ক্রিস্টাল অসিলেটর করে করি। এখনকার বিদেশি সেটগুলো তো ওরাও তাই করে, খুব বেশি হলে একটা কয়েল, এই এই স্টেজে একটা কয়েল ইউজ করতে হয়। যাক গিয়ে আবার পুরোনো কথাতে ঘুরে আসি। তো এইটা হচ্ছে সেই আইসি, সে যে আইসিটা হচ্ছে খারাপ ছিল, খুব কষ্টে এই আইসি কে জোগাড় করা হয়েছে। এই চ্যানেলে এই দুটো আইসি, এইটা প্লেব্যাকের জন্য, এইটা রেকর্ডিং প্লাস প্লেব্যাক। তো সেক্ষেত্রে এই আইসিটি চেঞ্জ করার পরে কিন্তু দুটো লেভেল একদম সমান হলো। এবং হচ্ছে আমি এই জায়গাটা থেকে তখন এই যে শর্টটা ছিল, অর্থাৎ এখানে যে ভলিউম কন্ট্রোলটা, এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এটা তখন খুলে দিয়েছি, এখন দুটো চ্যানেলই দুর্দান্ত বাজছে, একদম ঠিকঠাক বাজছে এবং রেকর্ডিংও ঠিকঠাক হচ্ছে। যদিও আমার কাছে খুব ভালো ব্ল্যাঙ্ক ক্যাসেট নেই, তাও তাতে আমি রেকর্ডিং টেস্ট করেছি, এবং অসিলোস্কোপ হচ্ছে মেন, অসিলোস্কোপ দিয়ে কত বায়াসিং ভোল্টেজ গুলো সব দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেকর্ডিং কোয়ালিটি কতটা হচ্ছে আর না হচ্ছে। তো এই আইসির উপরে জোর দেবে, আর এই আইসি যদি কেউ কোথায় পান, আমি তো আগে নাম্বারটা বললাম, তাহলে অবশ্যই সংগ্রহ করুন। সংগ্রহ করে সে যাই হোক না, হয়তো বেশি দাম, বেশ অনেকটাই বেশি দাম নেবে, ও সংগ্রহ করে রাখুন। যারা এই সমুদায় এই ধরনের কাজ করেন তাদের প্রচুর কাজে আসবে, কারণ সমুদায়ের ম্যাক্সিমাম আইসি পাওয়া যায় না, ম্যাক্সিমাম আইসি পাওয়া যায় না। তো আমাকে অনেকে অনেকবার ফোন করে বা মানে হোয়াটসঅ্যাপ করে যে আইসি, অ্যাকচুয়ালি আমি তো স্পেয়ার পার্টস বেশি না, আমার নিজের কাছেই এত সময় না, মানে সারাতে আসে, সেই সারাতেই আমি পার্টস দোকান দিতে পারি না, তো তাদেরকে কোত্থেকে দেবো। কেউ খুব রিকোয়েস্ট করলে হয়তো এক আধটা, যেগুলো হয়তো আমার কাছে 20 পিস 25 পিস আছে যে আইসি, সেখান থেকে 1 পিস 2 পিস আমি দিতে পারি, আদারওয়াইজ আমি কোনো স্পেয়ার পার্টস বিক্রি করি না, দিতেও চাই না। তাহলে এই আইসি চেঞ্জ করতে হলো, আরেকবার স্টেজ বলছি, এই হচ্ছে ডেক মেকানিজম সারাতে হলে আপনি আমার অন্য ভিডিও দেখুন। এইখানে আছে আপনার মেন পাওয়ার অ্যাম্পলিফায়ার, এসটিকে 4131 আছে, এসটিকে 4141ও লাগানো যাবে, এরকম অনেক আইসি আছে, এই সার্কিটেই লেগে যাবে। আর এটা হলো সে মেন পাওয়ার সাপ্লাই ফর অ্যাম্পলিফায়ার, এখানে হচ্ছে অক্সিলারি পাওয়ার সাপ্লাই নেগেটিভ পজিটিভ, আর এখানে হচ্ছে হেড রেকর্ডিং হেড ফ্রি প্লে, আর হচ্ছে এটা হচ্ছে প্লেব্যাক হেড ফ্রি। আর এই জায়গায় ট্রানজিস্টার দিয়ে করা হয়েছে ফোনো, এই চারটে ট্রানজিস্টারকে দিয়ে করা হয়েছে গেনার বুস্টার। মানে ফার্স্ট এখান থেকে যে অডিও সিগন্যাল হলো, এই অডিও সিগন্যালটা নিয়ে এই গেনার বুস্টারে গেনটাকে বুস্ট করলো, বুস্ট করার পরে বেস টেবিলে আসলো, বেস টেবিল থেকে ভলিউম কন্ট্রোলে আসলো, মেন এই ভলিউম কন্ট্রোলে আসলো। তারপরে হচ্ছে আপনার সাব হয়ে এই ভলিউমে, এইটা শুধু অক্সের বেলায় কাজ করবে, মানে টেপের ক্ষেত্রে কোনো এর ফাংশন নেই, শুধু রেকর্ডিং এর ক্ষেত্রে আবার এটা রেকর্ডিং লেভেল হিসাবে কাজ করবে। তো ভদ্রলোক আনতে গিয়ে এই জায়গাটা পুরো ভেঙে দিয়েছিল, এই জায়গাটা পুরো ভেঙে গেছিল, এটা পুরো বেরিয়ে এসেছিল, এটা প্লাস্টিকের লাগানো থাকে, সামনে এটা অ্যালুমিনিয়াম বডি দেখতে পাচ্ছেন, আর ভেতরটা প্লাস্টিক।
এই জায়গাটা পুরো ভেঙে গেছিল, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা পুরো ভেঙে গেছিল। আমি কত সুন্দর অ্যাক্রিলিক শীট কেটে কোনো আঠা মানে কোনো অ্যাডহেসিভ ইউজ করিনি, সমস্ত স্ক্রু ফিটিংস করে তারপরে ভলিউম কন্ট্রোলটা লাগানো হয়েছে। মানে কত এইগুলো আপনাদের করতে হবে। কোনো রকম একটা ফুটো করলাম সামনে দিয়ে, দেখতে বাজে লাগলো, একটা লাগিয়ে দিলাম, কেউ বুঝতে পারবে যে এই জায়গাটা পুরো ভেঙে গেছিল? দেখুন তো সামনেটা, কেউ কোনোদিন বুঝতে পারবে না যে এটা অরিজিনাল না, যে ভেতরটা ভাঙা ছিল। পুরো ভেঙে ভেঙে যার সেট, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দিব্যঙ্গদার একদম ঠিক কথা বলছেন, এটা আমার ভাঙা ছিল। তো এরকম অনেক প্রবলেমই ছিল, সেগুলো তো একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব না, আর অনেক সময় সাপেক্ষ। আর এই পাওয়ার সাপ্লাইটা জেনে রাখবেন, এই যে এখানে একটা ট্রানজিস্টার আছে, এখানে একটা ভালো এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু এইখানে, এই যে গেনার বুস্টার না, এই গেনার বুস্টারের পাওয়ার সাপ্লাই এইখান থেকেই 12 ভোল্ট তোলা হয়েছে। এই কন্ডেন্সারটা যদি উইক হয়ে যায়, এখানে হচ্ছে সমলাইন লাগাই হচ্ছে 100 mfd 25 ভোল্ট, সেইখানে কিন্তু একটু আপনারা বাড়িয়ে দেবেন। কারণ কি, পুরনো হয়ে যায় তো, যখনই বেস তুলবেন ভটভট ভটভট করে আওয়াজ হবে, তখন এই কন্ডেন্সারটা চেঞ্জ করবেন। আরো অনেক কারণ থাকতে পারে। তো এইবারে হচ্ছে একটু টেস্ট করে শোনাই আপনাদের। শোনানো মানে সেই মানে শোনা না শোনা সমান, জাস্ট চলছে কিনা দেখাবার জন্যই দেখানো। FM, अच्छा FM मोड जैसे अमेरिका से जिस तरह के संकेत आए দেখুন একদম আপনার এলইডি বার গ্রাফ ডিসপ্লে কিভাবে কাজ করছে একদম সমান। আচ্ছা এই গেল টেপ লাইন ইন সিরামিক, মানে আপনার ফোনতে গেল আর কি। তো টেপে যাচ্ছি, টেপে গিয়ে দেখুন এই টেপের এবারে স্টপ করছি। এই দেখুন রিওয়াইন্ড লক হয়েছে, কিন্তু দেখুন ঘুরছে, এখানে ক্যাসেট পুরো ঘুরছে, অর্থাৎ পুলি সব কটাই ঘুরছে। এখানে দেখুন ফরওয়ার্ড করলাম, একদম ঘুরছে। এইবারে রেকর্ডিং করে আপনাদের একটু দেখাতে পারি, দেখা যাক। অক্সে ওই আমার MP3 একটা লাগানো আছে, সেটা সম্পর্কেও আজকে কয়েকটা কথা বলবো আপনাদেরকে। তো আমি প্রথমে অক্স করে নিলাম, তো FM চ্যানেলটাকে করছি, ঠিক আছে বন্ধুরা। এবার দেখুন আমি রেকর্ডিং টিপছি, এখানে খেয়াল করুন, এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে। লেভেলটাকে খুব একটা বেশি বাড়াবেন না, আমার কাছে ব্ল্যাঙ্ক ক্যাসেটটা এই হাফে রাখলেই, মানে ফাইভে রাখলেই ভালো। রেকর্ডিং টেস্টিং চলছে, রেকর্ডিং টেস্টিং। ক্যাসেট চিঁচি চিঁচি করছে ইঁদুরের মতো, মানে ক্যাসেটের অবস্থা খারাপ, জাম হয়ে আছে। স্টপ করলাম, এবার টেপ মোডে আসলাম। এবার আপনার প্রত্যেকে জানেন রিওয়াইন্ড করতে হবে, একটু রিওয়াইন্ড করলাম, এবার প্লেব্যাক করছি। সেই চিঁচি শব্দটা আছে ইঁদুরের। রেকর্ডিং একদম স্পষ্ট রেকর্ডিং, বোথ চ্যানেল দুটো, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল। তো রেকর্ডিং ফার্স্ট ক্লাস হচ্ছে, কোনো প্রবলেম নেই। এর সঙ্গে ভদ্রলোকের আরেকটা অ্যাটাচমেন্ট আছে, এটা সাধারণত সব মার্কেটেরই বাক্স। আপনারা ভাবছেন একটা কি আছে এতে, এমন একটা MP3 মডিউল লাগিয়ে দিয়েছে আর একটা ভলিউম, একটা এই তো অ্যাম্পলিফায়ার ক্যাবিনেট। মোটেও না, ওই ক্যাবিনেটেই আমি বানিয়েছি। দেখুন বন্ধুরা, ওই ক্যাবিনেটেই আমি বানিয়েছি। এটা হচ্ছে ইকুয়ালাইজার, এইটা হচ্ছে মিডের কাজ করবে, মানে আপনাদের ভেস্টিবিল না। এখানে 3খানা আইসি দিয়ে সার্কিটে অনেক কিছু ডেভেলপ করা হয়েছে, অনেক রেজিস্ট্যান্স ভ্যালু, কন্ডেন্সার ভ্যালু চেঞ্জ করা হয়েছে। এই সার্কিট যারা দেখেছেন দেখবেন এই রেজিস্ট্যান্স পাবেন না, এখানে এই কন্ডেন্সার, এইসব এই যে কন্ডেন্সার এখানে লাগিয়েছি হচ্ছে আপনার পেপার পলিয়েস্টার, এখানে হচ্ছে 23 kPa করে আসে একটা করে, পাবেনই না। এটাকে পুরো ডেভেলপ করে পুরো ইকুয়ালাইজার, মানে ইকুয়ালাইজার কি, ইকুয়ালাইজারের বড় ভাই কে মানে বানানো হয়েছে। এইটা প্রত্যেকটা ঘাটে ঘাটে কাজ করবে, এক একটা ইকুয়ালাইজেশন, এটাও তাই করবে। আর এটা বেসিক্যালি মিডে আসে,
আর এটা বেসিক্যালি বেস টেবিল, মানে মানে বেস টেবিল মানে বোর্ড না, বেস টেবিল মানে আমি এইখানে একটু বাড়ালাম। বেসটা কি হয়, বেসটা মানে পুরো বাড়ালে যদি শুধু বেস টেবিল হয় তখন বেস পাই, কিন্তু ঘাটে ঘাটে ইকুয়ালাইজারে যেমন ফাংশন সেই ফাংশনই পাবেন। আর এইটা হচ্ছে আপনার পুরো মিডের ফাংশন পাবেন। তো এইটা নিয়ে বলতে গেলে একটা খুব বড় ভিডিও হবে। এইটা নিয়ে আমি এর আগেও এইরকম এতটা ডেভেলপ করিনি তখন। এখন যতদিন যাচ্ছে সবসময় তো রিসার্চ হয়, এখানে R&D হয় সবসময়। তো এইবারে এর পরে একটা আমরা ভিডিও করব শুধু এর সম্পর্কে, মানে এই বোর্ড দিয়েই যে কি সুন্দর একটা ইকুয়ালাইজার বানানো যায় সেইটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো ওই ক্যাবিনেট দেখে গুলিয়ে ফেলবেন না যে এটা ওই জিনিসই স্যার দেখাচ্ছেন, মোটেও না। আর এইটা এমন একটা সিস্টেম করেছি, মানে দুটো অ্যাম্পলিফায়ার অ্যাট এ টাইম, মানে এই যে আউট, এখানে যে লাইন আউট দুটো রেখেছি, মানে এইখান থেকে এই একটা অ্যাম্পলিফায়ার কানেক্ট হলো, আর উনি যদি চান আরেকটা অ্যাম্পলিফায়ার আবার এইখান থেকে কানেক্ট করে অ্যাট এ টাইম ডবল অ্যাম্পলিফায়ার একটা ডিভাইস, মানে এইখান থেকেই আপনার ইকুয়ালাইজেশন হবে। আর ব্লুটুথ ডিভাইস বলুন, MP3 যা আছে ইত্যাদি আপনারা তো জানেন। আর এটা কিন্তু খুব ভালো, সেই বড় আইসি চিপ, মানে ছোট আইসি কম দামের সার্কিটটা না, এটা কিন্তু খুব দামি সার্কিট। এনিওয়ে, আর ট্রান্সফর্মারটাও দেখতে পাচ্ছেন মার্কেটে যেসব পাওয়া যায়, পুচকি একটা ছোট্ট ট্রান্সফর্মার দিতে, এটা পিওর কপার 750 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, পিওর কপার। তো আবার আমরা একবার লাস্ট টেস্টিং এ আসছি। এই এই গেল আপনার অক্স মোডে। ट्रैफिक पे हल्का प्रेशर डेफिनेटली है ऑन स्ट्रैंड रोड, ब्रेवन रोड, MG रोड और SN बैनर्जी रोड, ATC रोड जैसी सड़कों पे। और इसके अलावा MG रोड से ঠিক আছে বন্ধুরা, খুব শর্ট টাইমে এর থেকে আর বেশি কি দেখাবো, সবই দেখালাম। যারা শিখতে চান, যদি এতে এই ভিডিওটা না পছন্দ হয় অন্য ভিডিওগুলো দেখবেন, তাতে দেখবেন এই সেট সম্পর্কে আরো অনেক নতুন ফল্ট সম্পর্কে বলা আছে। আজ এটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, সবাই সবাইকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, গুরুজনকে সম্মান দিতে শিখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।